খুশি চলে এসছে রান্নাঘরে। খুশি কি করতেছে সেটা দেখো। খুশি এখন ডিম ভাজবে। বাপরে, সরঞ্জাম সব রেডি করে নিয়েছে। এই দেখো মেয়ে, বাপরে। ওর আমাদের জন্য ডিম ভাজবে, একটা বলেছে, আমি তো বলছি খাবো না, তা একটা বলছে ভাজবো, পাপাইয়ের জন্য করে দিবে। তো দেখে নাও। তা আমি বললাম তাহলে আজকে এক কাজ করি, তোর জন্য ভিডিওটাই শুরু করে দিই। তা তোমাদের নমস্কার দিয়ে যে ভিডিওটা শুরু করেই দিলাম। তা তোমরা সব কেমন আছো? তোমরা মোটামুটি তো ভালোই আছো, আমি বুঝতেই পারছি। তা আমাদেরও সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু হচ্ছে। সন্ধ্যে মানে অনেকটাই রাত, এখন রাতের ডিনারই বলতে গেলে এটা। খুশি শখ হলো, তো আমি বললাম চল তাহলে একসঙ্গে তাহলে ভিডিওটাও করে নিই। আর কেমন লাগছে? খুশি করতে ইচ্ছা করছে? এদিকে তাকে একটু বল। তা দেখলে তোমরা এখনো করছে। আবার মশলাপাতি লাগাবে, কি লাগবে রে? কাশ্মীরি গুঁড়ো মশলা নাকি? সব নিয়ে নিয়েছে, দেখো এখনো করছে। করুক, করার পরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার দেখো ভাজতে লাগছে। বাবা দে, ভয় লাগছে নাকি? কর 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 কর। বলে কি নিজের হাতে করতে বেশি টেস্ট লাগে না? তা কর তাহলে, তোর যখন শখ লেগেছে তাহলে তুই কর। দাঁড়া একটু করতে দে, তারপরে নড়াস। জোরে দে গ্যাসটাকে এবার। দেখো বাপরে, একবার উল্টিয়ে দিয়েছে আর একবার উল্টাচ্ছে। বাপরে, সুন্দর হয়েছে তো। ওই তো আমার থেকে ভালো সুন্দর করেছিস রে তুই। আমি তো প্রথমবার যখন করেছিলাম, বাপরে বাপ, ডিমই বাঁচতে পারতাম না। তা দেখো মেয়ের কাজ কিন্তু আজকে কিন্তু করতে পারছে। বাপরে, তাই যে থালা দেখ, এর মধ্যে রেখে দিবি, আর একটু কর, তারপরে উল্টাস। হ্যাঁ টুলটি দে। ও পেঁয়াজ লঙ্কা কিছুই খায় না, জানো তো। তো সেম আমরাও তাই, পেঁয়াজ লঙ্কা খাই না। পরের ডিমটাও ভাজবে, তা তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। দাঁড়াও পরের ডিমটা করে দিক, তারপরে দুটোই একসঙ্গে ভাজার পরে তোমাদেরকে দেখাচ্ছে। হয়ে গেছে, উঠিয়ে দে, ওখানে রাখ তুলে। এই দেখো করে নিয়েছে, এবার পরেরটাও করবে। তো করার পরে আমি তোমাদেরকে একবারে দুটোই দেখিয়ে দিই। আর এই দেখো দুটো ডিমকে কিন্তু একদম দেখো সুন্দরভাবে ভেজেছে কিন্তু খুশি। সত্যি কথা, ও কিন্তু প্রথম প্রথম করছে, এর আগেও করেছিল, ডিম ভাজা করেছিল, অনেক কিছু পারে, এমনকি চিকেনও করেছিল, জানো তো। ওটা তোমাদের সঙ্গে দিয়ে শেয়ার করবো। দেখো দুটো ডিম কিন্তু দেখো বড় মানুষ ভাজার মতো লাগছে কিন্তু। দেখো তোমরাই দেখো, খুব সুন্দর। আমার থেকে তো ভালো, কারণ আমি যখন প্রথম করেছিলাম বাবা, আমি তো করতেই পারিনি। সেই কড়াইয়ের সঙ্গে লেগে যাওয়া, কত কিছু হয়েছিল এই কড়াই নিয়ে। এই ননস্টিক এসে একদিকে সুবিধা, এইসব কড়াইগুলো তো একটু অসুবিধা হয়, বা তাওয়াতে অসুবিধা হয়, এটাই সুবিধা। তো যাই হোক, আমার মেয়ে তো করতে পারলো, আমারও কাছে একটা গিফট হলো যে আমি অসুস্থ হলে তো মেয়ে কিছু করে খাওয়াতে পারবে বা নিজে খেতে পারবে। তা দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম আজকে খুশি হাতের প্রথম রান্না তোমাদের ভিডিওতে। এই দেখো প্রতিদিনের মতন সকালবেলা উঠে গিয়ে যা যা কাজ, সেই করণীয় কাজ কাম করে নিয়েছি। তা এখন আবার সেই লেগে গেলাম রান্না বান্না করতে। ওদিকে তো ভাত করে দিয়েছি, ওরসও করে দিয়েছি। তা এখন আবার দুপুর রাত টিফিন সারাদিনে রান্নাবান্না যা যা করি সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিন। তা কীভাবে করি সেটা দেখাই। তাই দেখো ঢ্যাঁড়সগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ঢ্যাঁড়স আর আলু ভাজা করব। কালকে তো খুশি ডিম ভাজা করেছিল, ডিমও আছে কিছুটা। এখন বেশি করে ডিম আনছি না, জানো তো, কারণ ফ্রিজের মধ্যে ডিম রেখে তোমাদের তো দেখিয়েছিলাম ভিডিওতে, অর্ধেকের বেশি ডিম খারাপ হয়ে যাচ্ছে, কারণ গরমে। আর আমাদের বিড়াইতে ডিমটা খুব কমই খাওয়া হয়, মাছ না মাংস এসবই খাওয়া হয়। তো এবার ডিম খাবে না করে রেখে রেখে ডিম খারাপ হয়ে যাবে না, ওই জন্য যখন ইচ্ছা তখন খাবো, কিনে আনবো, নিচেই দোকান আছে আমাদের। তা সেই জন্য ডিমও আছে, তো ডিমের ওইদিকে তরকারি হবে একটা, ডিমের তো রেসিপি করবোই। আর এইদিকে হচ্ছে ওই ঢ্যাঁড়স আলু ভাজা করব, এই দুটোই রান্না করব। দেখি তারপরে কি। দেখো ঢ্যাঁড়স আর আলুটা কেটে নিয়েছি, বেশি করে আলুটাই দিয়েছি। আর দিকে দেখো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটু বেশি করে দিয়েছি, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে না ভাজা করলে খুব ভালো লাগে, জানো তো। আর সর্দি কাশি মানে অনেক কিছুর জন্যই কালো জিরে তো মানে ভীষণ ওষুধের মতনই কাজ করে। আগে জানতাম না, আমার যখন বিয়ে হলো শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি মা প্রত্যেকটা মানে ভাজাভুজি, আমার কয়েকটা তরকারিতেও দিতেন। তখন আমি বলতাম কেন গো এরকম দেওয়া, তখন মা বলেছিল যে এরকম এরকম ব্যাপার। তা সেই থেকে অভ্যেস হয়ে গেছে, এই বাড়িতেই হবে ছোটো থেকে বড় পর্যন্ত, এখন অবধি তো চলছে। তাই সেই জন্য শিখে গেছি মায়ের হাতে সেই রান্না। আর এখন দেখি সবাই, বেশিরভাগ মানুষরাই দেখি এরকমই আমার মতনই, সবাই এখন ফোড়নটা কিছু একটা ফোড়ন দিয়ে করে। তা বলে না মানুষের, যারা খুলতেই পারছি না, তা মানুষের বলে না বাবার বাড়িতে একরকম রান্নাবান্না হয়, মায়ের বাড়িতে একরকম, শ্বশুর বাড়িতে একরকম। তা আমারও সেই একই অবস্থা, জানো। তো এই দেখো ভাজাটা চাপিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছি, দেখতে পাচ্ছ, একটু আস্তে দিয়ে দিই, কারণ আমি করব এবার যে কড়াই রেডি করে নিচ্ছি, আরেকটা কড়াই এবার করবো কী বলো তো,
ডিমটা করতে হবে না, ডিমের রেসিপিটা বললাম তোমাদেরকে। এই দেখো ডিম কালকে নিয়ে আসা হয়েছে, এরকমই এখন নিয়ে আসবো জানো তো, বেশি করে নিয়ে আসা হবে না, কারণ নিয়ে আসলে না শুধু ডিম, ওই যে তোমাদের বললাম একবার দেখালাম আমি ভিডিওতে ডিম করতে কী অবস্থা, অর্থাৎ ডিমের দাম, তারপরে যদি খারাপ হয়ে যায়, আমরা তো পুরো প্যাকেটে কিনতাম, তো এখন যদি এই অবস্থায় কিছু করার নাই, সেই জন্য এই দেখো ডিমগুলো আর গোল গোল করে করবো না, কেন বলো তো ওরকম করে খেতে চাই না এরা, মানে খেতে চাই তোমার দাদা ভাই, কিন্তু আমি খুশি আমরা ভালোবাসি না, কারণ ডিমের কুসুমটা না খেলে অম্বল গ্যাস হয়ে যায়, এতটা খাওয়াই যাবে না, খুশি কোনোটাই খায় না, তাই ওই যে পোচ করে যেটা হয় সে পোচ করেই করবো ভাবছি। তা ওইদিকে ওটা হচ্ছে, ওটা ছোটো গ্যাসটা দিয়ে দিই, আর এইটা নয় চাপিয়ে দিই পাশের গ্যাসটায়, ওরা আবার ডিমটা ভেজে পোচ করে নিয়ে একটু টাইমও লাগবে, পোচ করে নিয়ে করে ঝাল ঝাল আর একে ডিম ভাজা চাপিয়ে দিয়েছি, এদিকে ওইদিকে ভাজা হচ্ছে, একটু ভেজে রেখেও দিয়েছি। আর আমি কী বলো তো, এই যে খোলাগুলোকে না ফেলি না জানো তো, কারণ খোলাগুলো তো কাজে লাগে না, অনেক কাজে লাগে, গাছের জন্য তোমাদের তো বলেইছিলাম আমি। তা এদিকে আস্তে আস্তে হচ্ছে আর এদিকে করছে, এবার আমি জানো তো দুদিকেই করি। আর এই দেখো খোলা এখানে অনেকটাই জমিয়ে রেখেছি, এই দেখো প্যাকেটের মধ্যে দেখো কত কত আছে না, কারণ এগুলো তো আমার আবার গাছে লাগে, ধরো হাতটা ধুয়ে নিই, কারণ আমার গাছের সার করি, সার আমি তো কোনো জিনিসই কিনে করি না, না সেই তোমরা তো জানোই, তা সেই জন্যই কিছু করার নেই। আর ঘরের মধ্যে যখন সার বানাতে সার জিনিসগুলো দিয়ে, যদি আমার ছাদ থাকলে আমি আরও বেশি করতে পারতাম, কারণ ওই সবজি এগুলো ফেলে দিই না, ওইগুলোকে যদি একটু জলের মানে 2-4 দিন পচিয়ে যদি করা যায় না, গাছে আরও সুন্দর হতো, কিন্তু এখানে তো ফ্ল্যাট না, ফ্ল্যাটে তো সব জিনিস হয় না, সেই জন্য দরকার ছিল আমাদের বাড়ি, আর করে নিয়েছি আমরা ফ্ল্যাট। যাক ভগবান যেটা চাই সেটাই হোক, সেই আমি সেভাবে করে একদিকে দেখো ঢ্যাঁড়স ভাজা হচ্ছে, দুদিকে দুটো হচ্ছে, আর এদিকে দেখো ভাজাও হয়ে গেল, দেখো ভেজে, আর ওদিকে তো ডিমের ঝোলটা দিয়েছি, ফুটেই গেছে মনে দেখি, আর এদিকে ততক্ষণ আবার টিফিনের ব্যবস্থা করতে হবে, ওইদিকে রাখি জানো তো, এখানে রাখার জায়গা খুব অসুবিধা, তো থাক এটা, এই দেখো ফুটেই গেছে। আর এই রেসিপিটা আবার কিন্তু জানো তো আমার মায়ের বাড়ির মা করতো এরকম, আমার শ্বশুরবাড়িতে কোনোদিন খাইনি, শাশুড়ি মা যে যখন আমি প্রথম করলাম এই বাড়িতে, আমার শাশুড়ি মায়ের এত টেস্ট লেগেছিলো যে কি বলবো তোমাদেরকে, তারপর থেকে সবসময় বলতো যেরকম করো, তা আমি তো করতাম, খুব ভালো লাগতো, কারণ আমাদের এই বাড়িতে আবার এরকম জিনিসটাকে জানতোই না, ওই গোল গোল করেই রান্নাটাই ওটাই খেত, এরকম জানতো না, দিয়ে আমি একদিন করেছি, এত টেস্ট লেগেছে যে কি বলবো, ওই জন্য বলে না মেয়েদের যে কত রকম রান্না বান্না জানে, কেন দেখো আমরা মায়ের বাড়িতে একরকম, শ্বশুর বাড়িতে একরকম, 2 রকমের রান্না, আর এর মধ্যে না লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো, এখন একটু ফুটে যাবে যে। আর এইদিকে দেখো এইদিকে দেখো পেঁয়াজ বলছি, ঢ্যাঁড়স আর আলুটা ভাজা হয়েছে, দেখতে কিন্তু কালো করে লাগছে, কিন্তু কালো না, খুব সুন্দর হয়েছে, মচমচা হয়েছে, তাই এটা ঢেকে দিলাম, আর এই দিকটা সব পরিষ্কার করে নিলাম, আর একটু মুছে নিচ্ছি জানো তো, এবারে শুকনো না, একটু ভিজাই আছে, কিন্তু একটু কম ভিজা আছে কাপড়টা, আর এগুলো তখন মেজে রেখে দিয়েছিলাম জানো তো, এই কালোগুলোকে কিছুতেই উঠাতে পারছি না, সেই বাপরে বাপ অনেকদিন আগে না ইয়ে দিয়ে করেছিল, হারপিক লাগিয়ে রেখে দিয়েছিলাম, তা উঠিনি জানো তো, তা উঠাই না, কী করবো, অত টাইমও নেই আমার, পারবো না। আর এদিকে সব বাসন কুসুন মেজে ঘষে নিয়েছি, এখন এই কাপড়গুলো ধোয়া পাকলা করবো, আর এদিকে বাসন কুসুন এখানেই রেখে দিয়েছিলাম, আর এখন ওইদিকে নিয়ে রাখবো না, কারণ আর রান্নাঘরে তো কোনো কাজ টাজ নেই, এই হাঁড়ি টাড়িগুলোকে এখন সব এইভাবে রেখে দিব, যা যা মেজেছিলাম সেরকম থাক এখানটায়। আর এই যে এগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে এইবার চলে যাব ব্যালকনিতে, তোমাদের তো ব্যালকনি যে দেখাইনি, ব্যালকনিতে সময়ই পাইনি জানো তো, একদম সময় পাইনি, তা এখন যাব ব্যালকনিতে, ঘরের কাজ করতে যাব যখন ব্যালকনিতে যাই, গাছপালাও দেখি, একটু জল টল দিই, গাছটা পরিষ্কার করি, অনেক কাজ জানোই তোমরা কত কী কাজ থাকে আমার, সেগুলো সবই তো তোমাদের সঙ্গে পারি, যতটা পারি শেয়ার করি আমি, এগুলো ধোয়া পাকলা করছি। এবার গাছগুলোর দিকে, আর দেখো বালিশ রেখেছি, বালিশটা ওই ঘরে জানালাতে দিয়েছিলাম রোদ্দুরে, জানো দেখো রোদ্দুর দেখো বাবা রে, কী রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, কিন্তু আমি তো একটু জল দেবো গাছগুলোতে জানো তো, মানে গাছের অবস্থা খারাপ, সকালে একবার দিয়েছি, তাও দেখো আজকে নেতিয়ে গেছে, আর আকাশে দেখো রোদ্দুর দেখো বাপরে, এ দেখো আমাদের জানালা সব লাগিয়ে দিয়েছি, কিছু করার নেই, এত রোদ্দুর, আর কি বলবো তোমাদের। আরে দেখো এখানে দেখো, আজকে দেখো 3টে ফুলই ফুটে গেছে, দেখেছো গোলাপের, দাঁড়ান, আর এইটা মনে হচ্ছে কালকে ফুটবে, জবা ফুলটা মনে হচ্ছে কালকে ফুটবে, দেখেছো কি বড় বড় একদম কুড়িগুলো হয়ে গেছে, যাই হোক। আরে দেখো অপরাজিতার অবস্থা দেখো, নীল অপরাজিতার অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে, মানে গাছটা না লেতেই যাচ্ছে, কেন বলো তো, বৃষ্টি একটু দরকার আছে ওর, কারণ এত রোদ্দুরে ওরা থাকবে কি করে বলো, তা এখন গাছগুলোতে একটু জল দিয়ে দিই, কিছু করার নাই, আগে যেগুলো লাতাচ্ছে সেগুলোকেই দিই। নীলকণ্ঠ তো বলেছে একটু বেশি জল লাগে, ওই জন্য এখানে একটুতে দিলাম, নীলকণ্ঠ বলছি, আবার অপরাজিতা, যাই হোক এই অপরাজিতাটাতে আগে দিয়ে দিই, তা দেখি লেতানোটা বন্ধ হয় কিনা। এই দেখো কি অমিশ একটা দেখো এত দূর উঠে গেছে, দেখেছো, এই দেখো এখান থেকে তোমাদের আগে দেখি, দেখো এইখান থেকে লেতিয়ে দেখেছো, এই দেখো এইখানে চলে এসছে, এই দেখো এই জায়গাটাই দেখো, দেখতে পাচ্ছ তো,
আর যাই হোক, এই দেখো আমি কাঁচি নিয়ে এসেছি, তার কারণ এই দেখো কাঁচিটা কই কাঁচি নিয়ে এসেছি। দেখো এই যে করলাগুলো না, এই দেখো এগুলো শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন, আমার মনে হয় গরম, এগুলো নিতে পারছে না জানো তো, মানে টবে তো বুঝতেই পারছো। তা যেগুলো যেগুলো এরকম হয়ে গেছে না, আমি কেটে দিচ্ছি। এই দেখো পেকে পেকে যাওয়ার মতো মনে হচ্ছে জানো তো, ছোটোতেই পেকে, মানে ও হবে না আর। যাক এগুলো কেটে দিচ্ছি, যেগুলো আছে সেগুলো তো হবে। দেখেছো প্রত্যেকটা ডালে কিন্তু করলা হয়েছে, দেখেছো ছোটো ছোটো হলেও প্রত্যেকটা ডালে, এটাতেই আমার মজা, হোক না হোক নিজের কাছের যেটা, দেখেছো প্রত্যেকটা ডালে, দেখেছো এই দেখো প্রত্যেকটা ডালে হয়েছে। তাই যে আমি ওগুলোকে কেটে দিলাম। আর দেখো কী সুন্দর হয়েছিল, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো বড় হতে পারলো না, দেখো কত সুন্দর। যাই হোক আমার গাছে ছোটো হলেও অনেক শান্তি, নিজের গাছে কুচকি কুচকি করলা। তোমরা দেখো, তা বন্ধুরা দেখো আবার সেই রান্নাঘরে চলে এসেছি। এবার তো রান্নাঘরের তো লাস্ট কাজ, এই কাজটা করবো। এই ব্যাপারগুলো কী বলতো, সব জিরের প্যাকেট, জিরের গুঁড়ো শেষ হয়ে গেছে, তা করাই হয়নি জানো তো। তা এক প্যাকেট আমি এমনি খোলাতে রেখে দেবো, এই যে এমনি ফরম টরম দিত অনেক সময় জিরেটাকে, তা সেই জন্য এটার মধ্যে আরও দিকে গরম করতে দিয়ে দিচ্ছি ওটাকে। দাঁড়া এটা আগে দিয়ে দিই, নাহলে মুশকিল হয়ে যাবে, গোটা রাখি। আর এদিকে না আমার এই যে ডিম খেয়েছি, আর কি বলবে মাথা ঘুরছে আমার, গ্যাস 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 লাগছে, তা খুব শরীরটা খারাপ হচ্ছে। জাস্ট গরম জল করে শুধু খেলাম, কিচ্ছু খাইনি। যদি আবার রাত্রেবেলায় অম্বলে শুধু খেলাম, গরম জলও খেলাম, জোয়ানও খেলাম, সবই খেলাম, কিন্তু কিছুই তো দেখছি না কমতির দিকে। তা এদিকে তো আর ভিডিওটাও শেষ করতে পারে, এই কাজটাও ছিল, সব দিক দিয়ে মুশকিল, সবই তো আমাকেই সেই করতে হবে। তা ভাবলাম করেই নি, মাথা ঘুরছে ঘুরছে, মানে শুলে বেশি ঘুরছে, এপাশ ওপাশ ঘুরলেই না মাথাটা বেশি ঘুরছে। এমনি শরীরে কিছু না, আমার মাথার কাছে লাগছে, বমি মাঝে মাঝে লাগছে গ্যাসের জন্য। তারপরে দেখো আমি মিক্সি মেশিনে একটু ঘুরিয়ে নিলাম জানো তো, অর্ধেকটা ঘুরিয়েছি, এখন অবধি করার মধ্যে এই দেখো আছে, একটু ঠান্ডা করে নিয়েছিলাম তার আগে গিয়ে, একটু ঠান্ডা করলাম, ঘরে গিয়ে রেখে দিয়েছিলাম, তার কারণ একবার গরম গরম না করি না জানো তো, কারণ একদম গরম থাকলে তখন মুশকিল। আর এই করে রাখলে কি বলতো, অনেকটাই করা থাকে তো, অনেকটা দিন, 1 মাস তো চলেই যায়। আর এই করতে না একদম ঝিমি লাগে, যেমন দেখো আজকে শরীর খারাপ, একদম ভালো লাগছিল না, কিন্তু শেষ, কিছু করার নাই, সেজন্য করতেই হবে আমাকে, তাই করে ফেললাম। তা বন্ধুরা আজকে ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে, আজকে ভিডিওটা তোমাদের সামনে এভাবেই শেষ করছি, আর একটু বাকি আছে, জিরেটা গুঁড়ো করবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার আসছি নতুন কিছু নিয়ে। যা এরকম হচ্ছে তোমরা আমার সঙ্গে সাপোর্ট করো, আর অনেক দিদিভাই আমাকে সাপোর্ট করছে, আর আমিও তাদের দেখার চেষ্টা করছি, তা তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখছো, আর হোয়াটসঅ্যাপ থেকেও যারা দেখছো, যে যেখান থেকে দেখছো, সবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন টাটা।